শ্রী শ্রী হরিনীল অমৃত 169 পৃষ্ঠা, ভক্ত লালচাঁদ মালাকারের উপাখ্যান। তাহলে এই লালচাঁদ যখন ঠাকুর বাড়ি গেছে অনেকগুলো মাছ নিয়ে গেছে। ঠাকুর বাড়ি কেন গেছে? ঠাকুরকে আম খাওয়ানোর জন্য নিমন্ত্রণ করে, তাই না? তাহলে বলছে কি, মৎস্যদিকে লালচাঁদ সাহেবারে ভার, প্রভু বলে মাছ কিছু দিবি মোকে মরে। ঠাকুর বলেন তবে মনোজনে তারে, উপরে চারি কই দিয়ে যায় আমারে। ওই যা মাছ আছে তার তো উপরতে 4টে কই মাছ আমার দিয়ে যায়। বড় চারি কই ছিল উপরেতে গাথা, তাহা দিয়া লাল চাঁদ নুয়াইল মাথা। উপরে যে বড় 4টে কই মাছ ছিল, 4টে কই মাছ দিয়ে ঠাকুরের পায় মাথা নোয়াল। অন্তঃপুর মধ্যে গিয়া প্রণাম করিয়া, লাল চাঁদ চলিলেন ঠাকুরে দেখিয়া। প্রভু বলে নিমন্ত্রণ করিলাই আমাকে, আদরের বস্তু এই চেনো না তারকে। তুই আমাকে নিমন্ত্রণ করলে, কিন্তু বড় আদরের বস্তু এই তারক, তুমি তো তারে নিমন্ত্রণ করলে। তাই তো যদি কাউকে প্রণাম করতে হয়, আশপাশে যারা থাকে তাদেরও প্রণাম করতে হয়। কাউকে যদি আমার ঠাকুরের নামে কাউকে নিমন্ত্রণ করতে হয়, তার পাশে যে থাকে তাকেও তোমার করতে হয়। লাল চাঁদ কই মাছ গলা ধরিয়া, কর জোরে করিছে রহে দাঁড়াইয়া। প্রভু বলে তারককে হয়ে দর্শন, লাল চাঁদ তোমাকে করেননি নিমন্ত্রণ। লাল চাঁদ নিমন্ত্রিল কথা নাহি কয়, মৎস্য হালসি হাতে বলে লইয়া দাঁড়ায়। করিতেছে লাল চাঁদ বড়ই বিনয়, কর জোরে তার করিল সে সময়। তারপর লাল চাঁদ বিদায় হইল, বাহির বাড়িতে এসে ঠাকুর বসিল। তারকের লইয়া প্রভু বসিলেন, তথা বলিতে লাগিল সব মহান্তের কথা। তারককে নিয়ে ঠাকুর বাড়ির বাইরের পাশে বসে যত মহান্ত সাধু মহা ব্যক্তিরা আছে, মহাজনরা আছে, তাদের কথা তারককে ঠাকুর শোনাচ্ছে। বেলায় অপরাহ্ন হলো সন্ধ্যার অগ্রেতে, তারকেরও ছিল প্রাঙ্গণেতে ঝাড়ু দিয়ে। তারক চলিল প্রাঙ্গণেতে ঝাড়ু দিতে। রাত্রি হলো ঠাকুর বসিল বাড়ির মধ্যে, ভক্তগণ বসিলেন ঠাকুরের সান্নিধ্যে। ভোজন হইলে পরে স্বীয় স্বীয় স্থানে, বঞ্চিলেন নিশি সবে হর্ষিত মনে। প্রভাতে উঠিয়া প্রভু তারকের কয়, চলো চলো লাল চাঁদ বাড়ি যেতে হয়। গিয়াছে বোলা কুকুর সংবাদ দিয়াছে, আমরা যাই বসে সংবাদ জানাইছি। বলিতে বলিলে এলো কাঙালি বইরা ব্যাপারী, মৃত্যুঞ্জয় আসিলেন বলে হরি হরি। ঠাকুর বলেন সবে চলো রাজপাটে, পথ বড় কম নয় চলো ঝটপট। যাই 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 বলে হইতেছে কথা, হেন কালে লাল চাঁদ পুত্র এলো তথা। প্রভু বলে নিতে এলো লাল চাঁদ ছেলে, শুভযাত্রা করো সবে হরি হরি বলে। যাইতে ভক্তের বাসে উল্লাসিত কত, 3 দিন পর্যন্ত সায়ন প্রভু কত। এই
লাল চাঁদ আসবে বলে ঠাকুর 3 দিন কত পানে সে আছে কখন। তাহলে ভক্তের জন্য ভগবান কি করে, আর আমরা সাধারণত ভগবানের জন্য কতটুকু করি। আমরা একটা জিনিস করি, অশ্বিনী গৌসার একটা গান আছে, তারা মেরে মজা পাপের বোঝা উঠাইয়ে দেয় হরিকে। আমরা ওই মজা মেরে পাপের বোঝা ঠাকুরের মাথায় উঠিয়ে দিয়ে ঠাকুরকে বলি তুমি আমারে বাঁচাও। কিন্তু এই মজা মেরে ঠাকুরের মাথায় চাপানোর আগে কোনো সময় ঠাকুরকে স্মরণ করি না, তাই না? দেখবে এমনি সময় ঠাকুরের নাম তোমার মুখে আসবে না, কিন্তু তুমি যখন কোনো বিপদে পড়বে তখন ঘন ঘন ঠাকুরের নাম তোমার মুখে আসবে। তাই ওই আশাটা যদি আগে আসতো তাহলে ওই অসুবিধাটা হয়তো হতো না। কারণ আমরা যে ঠাকুরকে ভাবি না, কারণ এই ঠাকুরের কথা গুরুচাঁদ ঠাকুর বলেছিলেন। একবার শশীভূষণের খুব শরীর খারাপ হয়, বাড়ি ছোটবেলায় বাড়ির লোকজন সব ছোটাছুটি করছে ওঝা কবিরাজ বৌদ্ধর জন্য, গুরুচাঁদ ঠাকুর বাড়ির বাইরে বসে আছে ভক্তগণ। একজন মহিলা ঠাকুরের সামনে দৌড়ে যাচ্ছে, ঠাকুর জিজ্ঞেস করছো মাতারি কোথায় যাও তুমি? কয় আপনি জানেন না কিছু? ঠাকুর কয় কি হয়েছে? কয় বড় কর্তার শরীর খুব খারাপ, তাই বৌদ্ধর কাছে যাচ্ছি। তখন গুরুচাঁদ ঠাকুর বলে তো তোর মা বা সবাই এই পূজা বৌদ্ধ কবিরাজকে নিয়ে যা ভাবে তার কিঞ্চিত মাত্র যদি আমাকে নিয়ে ভাবতো তাহলে আর এই ব্যাপারটা ঘটতো না। তাহলে আমরা কিছু ঘটানোর আগে যদি ঠাকুরকে ডাকি তাহলে সেই ঘটানোটা থেকে আমরা তুলে প্রভু হরিচাঁদ শ্রী রামচন্দ্র চৌধুরী মৃত্যুঞ্জয় গোস্বামী কাঙ্গাল ব্যাপারী এই রূপে যাত্রা করিলেন 6 জন। রসিল তারক প্রভু তারক চন্দ্র প্রভুর গমন।